বাড়ি ফিরলেন শঙ্কর। শিলিগুড়ির স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি বিধায়কের। এনজেপি স্টেশন থেকে স্কুটার চালিয়ে বাড়িতে শঙ্কর। বাড়ি ফিরলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কথা কম কাজ বেশির বার্তা শিলিগুড়ির বিধায়কের। শিলিগুড়িকে সাজিয়ে তোলার আশ্বাস শঙ্করের। এই শহরের মানুষই আমাকে এই জায়গায় পৌঁছেছে, ফলে তাদের কাছ থেকে দূরে থাকতে আমার নিশ্চিতভাবে ভালো লাগে। শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূর্ণ করবার আমি চেষ্টা করব। চাঁদের পাহাড় সেটা যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে যা যা বলা হয়েছে আমার দলের পক্ষ থেকে, আমরা যারা সরকার করতে পেরেছি মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা তা পূর্ণ করব। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। নির্ধারিত সময়ে আন্দামানে বর্ষা। আগামী 24 ঘন্টার মধ্যেই আন্দামান নিকোবরে বর্ষা। দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপের জের এবছর আগেই কেরালামে ঢুকবে বর্ষা। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, কেরালামে বর্ষা কবে ঢুকবে এবং বঙ্গে বর্ষা কবে ঢুকতে পারে বলে অনুমান? দেখো, এখনো বঙ্গে বর্ষা ঢোকার যে অনুমান সেটা অনেকটাই দূরে রয়েছে। কাজেই এখনো অনুকূল পরিস্থিতি যেটা রয়েছে সেটা দক্ষিণ বঙ্গোপসাগরে, সেটা বঙ্গ উপকূল থেকে অনেকটাই দূরে। এবং এই দক্ষিণ বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি হওয়ার কারণে ভারতের যে দ্বীপপুঞ্জ এলাকা সেখানে 15 থেকে 16 এই মে মাসে এখানেই বর্ষা ঢোকে এবং আজ বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি এবং আজ বর্ষা ঢোকার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের মৌসুম ভবন। তেমনি পাশাপাশি ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ দ্বীপপুঞ্জে ঢুকলেও ভারতের মূল ভূখণ্ড কেরলমে বর্ষা ঢোকার দিনক্ষণ পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে 1 জুন নির্ধারিত সময় অর্থাৎ আইএমডির যে ক্যালেন্ডার তা অনুযায়ী 1 জুন ঢোকার কথা, কিন্তু এবার আগাম বর্ষার অনুমান দিচ্ছে ভারতের মৌসুম ভবন। 6 দিন আগে অর্থাৎ প্রায় 26শে মে ঢুকে পড়তে পারে বর্ষা, এমনটাই অনুমান। বর্ষা প্রবেশের ইঙ্গিত। সঙ্গে থাকো বিশ্বজিৎ। বঙ্গের দিকে নজর রাখা যাক। প্রথমে উত্তরবঙ্গের আপডেট দিই। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 5 জেলায়। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, উত্তরবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? দেখো, বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। সোমবার পর্যন্ত এই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। তবে আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। তবে উত্তরবঙ্গের যে 8 জেলা রয়েছে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই পরিস্থিতি থাকবে সোমবার পর্যন্ত। মঙ্গলবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকবে উপরের 5 জেলায়। এবং সঙ্গে থাকো বিশ্বজিৎ। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস। বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এই ভ্যাপসা গরম বজায় থাকবে। একদমই, এবং এই গরম এবং অস্বস্তিটা ক্রমশ বাড়বে। আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালও আমরা দেখেছি কলকাতাতেও ঝড় বৃষ্টি হয়েছে। সেরকম স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হতেই পারে যে কোনো জেলায় যে কোনো সময়, অর্থাৎ বিকেল বা সন্ধ্যের দিকে। তবে যে জেলাগুলিতে আজও সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে সম্ভাবনা বেশি রয়েছে। তবে কলকাতা সহ সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ তৈরির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে এবং যেটা বাড়বে তাপমাত্রা এবং তার সঙ্গে জলীয় বাষ্প থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ।